বাগেরহাটের রাংপাল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কামরুল শেখ, কাউসার হাওলাদার, চম্পা বেগম, আজমিরা বেগম ও আব্দুল হক হাওলাদার। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। এবং আমার স্ত্রী সোন মিয়া, তারপরে আমার ভাই বোন সবাই নির্মমভাবে মারিছে। এই আগে ব্যবসা লাগা তো ৫ তারিখের পরে কুয়াতে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সেই টাকার গরমে এলাকার সবাই মারধর করতেছে। আমারও গত বছর মারিল এরকম নির্মমভাবে খালি আমি মসজিদে নামাজ পড়ে বাড়াচ্ছিলাম, বাড়ানোর পরে খালি বেলায় মারিছে। এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করতেছে। আমি দেশবাসীর কাছে বলতে প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, যাতে এইভাবে আর যাতে কারোর বোনকে যাতে না মারে। আমাদের জায়গাতে পানি নিয়ে আমাদের জায়গাতে জোর এনে পানি নিয়ে আমরা বাধা দিচ্ছি। আমাদের জায়গাতে জোর করে পানি নিছে। এখন আমার বাসুরে চাইনিজ কুড়ল দিয়ে কুপাইছে। আমার এই ঠ্যাং এই মাছ আপনাদের দেখাইতে পারতেছি না। আমার এমন জায়গায় মারিছে ইকবল, ফজলু, আর হচ্ছে কি আপনার ওই লিপন আর তায়ের আলী। এরা আমাদের মারিছে, আমাদের চুল ধরে টাইনে আমাকে এরকম মারিছে, বেটারা মারিছে তো আমাদের সুরা মাইর দিছে। আর আমার বাসুরা চাইনিজ কুড়ল দিয়ে মারছে। লোক আগে গড়া এখানে আমাদের জায়গার জন্য আমাদের নিজস্ব জায়গা, মালিকানা জায়গা, এই জায়গাতে পানি তোলা বিদায় আমার ছোটো ভাইয়ের আগে গড়া মারি দেয় আমাকে নিজেদের। ফিরে আমরা এই জায়গাতে ভাড়া দেওয়ার বেশি আহত বাহিনীর লোক আমাদেরকে হচ্ছে মহিলাদেরকে পুরুষরা করে চুলটানিতে মারিছে। আমার ভাইরে চাইনিজ কুড়ল দিয়ে কোপাইছে, আমার স্বামীরে মারিছে। আর এই আসাদ খুব গরিব ছিল, ব্যান চালাই খাতো, তার তাল ফাতার ঘর ছিল, কিন্তু এত টাকা মালিক পান ১.৫ তারিখের ভিতরে সে কোটি কোটি টাকার মালিক। টাকা দিয়ে সে লোকজন কিনতেছে, কিনে কাইটে আমাদেরকে নির্যাতন করতেছে। আমরা ঘর দিয়ে বেরোতে পারতেছি না। আমাকে যেভাবে নির্যাতন করতেছে আমাকে, তা আমরা তো বেরোতে পারতেছি না আমরা ঘর থেকে। রামপাল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুব্রত বিশ্বাস ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সুমাইয়া রিমু, নিউজ ডেস্ক।